নমস্কার, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। সোমবার এখন ওই দুপুর 2-2:30 মতো বাজলো। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে এবার যাবো ছেলেকে ঘুম পাড়াতে। তুই এখানে বাবু দেখছি কাকে? বাবা আসেনি। পাপা আসেনি? ওখান দিয়ে দেখা যাচ্ছে? কটা চোখ দিয়ে দেখা যাচ্ছে? একটা চোখ দিয়ে দেখা যাচ্ছে। বেশ, পাপা আসবে পরে। চলো আসো, আসার সময় হয়নি বাবার। চলো আসো। বাবারই কেউ নাই। চলো 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 চলো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ওই কটা 5:45 মতো বাজলো। সন্ধে লেগে গিয়েছে, বৃষ্টি থেমে গিয়েছে এখানে। আবার হয়তো হতে পারে, তার জন্য না। একটু শুয়েছিলাম, উঠলাম, ঘুমাইনি। ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে যেটুকু ঘুমালাম। ছেলে এখনও ঘুমাচ্ছে, ডাকছি উঠছে না। বলেছিল বিকেলে পার্কে যাবে, সে দুপুর থেকে কান্না করছিল যাবো বাবা। আমি বললাম ঘুমা, উঠে যাবি। তা কই উঠছেই না, আর উঠছে না। বাবু উঠে যাবা না? আর শুনছে না, উঠছে না। এবার আবার উঠবে, উঠে তখন কাঁদবে, মা আমাকে নিয়ে গেল না। উঠো, যাবা যাবা? হ্যাঁ যাবা, বের করতে যাবা? কি গো? উঠছে না। হ্যাঁ কি বলো, যাবা না যাবা না? দেখি যায় কিনা। তারপর ছেলে ঘুম থেকে উঠলো, তারপরে ঝটপট করে রেডি হয়ে নিলাম দুজনে। রেডি মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, দিয়ে চললাম পার্কের উদ্দেশ্যে। পার্কে যাব বলে দুপুর থেকে কাঁদছিল, ওর জন্য নিয়ে গেলাম। কাছে সামনেই পার্ক আছে একটা, ছোট্ট মতো, বেশি কিছু নেই পার্কের মধ্যে, ওইটুকুই যাই। এখানে তো সন্ধে হলে কোনো ব্যাপার নেই। তারপরে একটা আইসক্রিম কিনলো, দিয়ে তারপরে আবার চলে আসছি। বেশিক্ষণ লাগলো না, বেশিক্ষণ থাকতেও চাইনি। ওর পাপা বললো আমার সাথে দেখা হবে রাস্তায়, কিন্তু দেখা হলো না। ওর পাপা লেট হচ্ছিলো বলে আমরা দুজনেই এবার চলে এলাম। শুধু আবার দাঁড়িয়ে থাকবো, ওই জন্য চলে এলাম। আর ওর আইসক্রিম খাওয়ার জন্য তো ধর ধরছিল না, ওই জন্য আরও তাড়াতাড়ি চলে এলাম। আইসক্রিমটা গলে যাচ্ছে না বলে। দিয়ে মা আমি লিফটে করে যাবো না, সিঁড়ি দিয়ে যাবো না। বললাম সিঁড়ি দিয়ে চল। লিফট খুলে লাগাতে লাগাতে আমার সিঁড়ি দিয়ে উপরে পৌঁছানো হয়ে যায়। শুনবে না কথা, বেশি ছেলের বদমাইশি। ওই জন্য আবার লিফটে করে যেতে হলো। তারপর উঠে ঢুকলাম ঘরের মধ্যে। ও গেট লাগাবে, বলছি পারবি না গেট লাগাতে, তাও টেনে 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 এখানে একবার যদি টেনে হাতটা চিপটে যায় না, বুঝবে। মানা করছি, কথা শুনছে না। আমি লাগাবো। চেষ্টা করলো, চেষ্টা বিফল হলো। তারপর আমি বললাম তুই এবার যা, আমি লাগিয়ে দিই। তারপর গেটটা লাগালো, তারপরে শান্তি। দিয়ে বসলো আইসক্রিম খেতে। আইসক্রিম টাইসক্রিম খাওয়া হলো, পড়তে বসা হলো। তারপর পাপা বাড়ি এলো, বললো একটু চা করতে, তাই চা চাপালাম। এখানে লিকার চায় সাধারণত খাওয়া হয়, দুধ আনে ছেলের জন্য, কিন্তু দুধ চায়ে সে দুধের টেস্ট হয় না সেই দুধ চায়ে। ওই কারণে লিকার চায় খাই। আর বাড়ি গেলে তো আমাদের খাঁটি গরুর দুধ চা মাস্ট, ওই জন্য লিকার চায় খাই। লিকার চা খেতে খারাপ হয় না, ভালোই লাগে খেতে। দুবেলা লিকার চাই খাই ওই জন্য। তারপর চলে এলাম রুটি করতে। ওর বাবার সাথে ও পড়তে বসলো, আমি করে নিলাম ঝটাপট রুটি। কারণ আজকে একটা জিনিস আসবে বাড়িতে নতুন, ওই কারণে তাড়াতাড়ি করে নিচ্ছি, আসলে তখন আবার খিচিবিচি লেগে যাবে। ওখানে রুটিটা ঝটাপট করে নিচ্ছি। ওকেও বললাম পড়াটা করে নে, ওর তো খুব আনন্দ। এই কারণে তাড়াতাড়ি রুটিটা করে ও পড়াটা হয়ে যাক, তাহলে আর অসুবিধা নেই। রুটি করা কমপ্লিট। তারপর 9:30টার সময় এলো, মানে একটা খাট কিনেছিল ওর বাবা, ওটাই আসছিল। এখানে তো খাট কিছু ছিল না, তো কাঠের নয়, স্টিলেরই খাট। এই ঘরে শুধু ছোটো একটা খাটিয়া ছিল, কিন্তু সেটাতে তো হতো না, আমরা মেঝেতেই শুতাম। তো ওই জন্য একটা খাটের খুব প্রয়োজন ছিল।
স্টিলের খাট দেখে এসেছিলো, সেটা মানে বুক করে এসেছিলো, ওটাই আসছিল রাস্তায়, ওটাই এলো। ছেলে তো পুরো একদম আনন্দে লাফাচ্ছে, নতুন খাটের জন্য। বসে বসে চেয়ারে দেখছে, ওরা ফিট করছে আর ও বসে বসে চেয়ারে দেখছে তো কত বদমাইশি করছে। অবশেষে ফিট হলো, উনি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছেন ওখানে। আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।